আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই জনপ্রিয় রেস্টুরেন্ট স্টাইলের হট অ্যান্ড সাওয়ার স্যুপের রেসিপি। শীতের সময় হেলদি একটি স্যুপের রেসিপি কিন্তু সবার কাছে খুবই ভালো লাগবে। বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করছি সবাই খুবই পছন্দ করবে। মাত্র 10 মিনিটের রেস্টুরেন্ট স্টাইলের এই স্যুপটি অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। চলুন মূল রেসিপির ভিডিওটি শুরু করছি। আমি এখানে 1 কাপ চিকেন কিমা নিয়ে নিয়েছি, সাথে 3 ভাগের 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। সাথে এখানে আমি 1 কাপ নর্মাল পানি দিয়ে তারপর পুরো মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। এভাবে চিকেন কিমা মিশিয়ে নেওয়ার ফলে পরবর্তীতে যখন গরম চিকেন স্টকে চিকেন কিমাটি দেয়া হবে তখন জমাট পাকিয়ে যাবে না, নতুবা কিন্তু চিকেন কিমা জমাট পাকিয়ে যাবে এবং দেখতে ও খেতে ভালো লাগবে না। এবার একটি হাঁড়িতে আমি 4 কাপ পানি নিয়ে সাথে 2টি চিকেন কিউব দিয়ে দিয়েছি। আমি এইভাবেই চিকেন স্টক তৈরি করে নেব। আলাদা করে চিকেন স্টক তৈরি করে নিতে অনেক ঝামেলা সৃষ্টি হয়, তাই এইভাবেই আমি সাধারণত চিকেন স্টকটি তৈরি করে নেই। আর এই চিকেন কিউবগুলো যে কোনো দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। আর চিকেন কিউবগুলো যে কোনো দোকানে ম্যাগি বা নর ব্র্যান্ড নামেই পাওয়া যায়। এবার চিকেন স্টকটি বয়েল হয়ে যাওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা চিকেন কিমার মিশ্রণটি চিকেন স্টকের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর এখানে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এবার সাথে 4 ভাগের 1 কাপ চিলি সস দিয়ে দিচ্ছি। এখানে 4 ভাগের 1 কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে বিভিন্ন রকমের থাই ও চাইনিজের রেসিপিগুলো আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাছাড়া জনপ্রিয় থাই স্যুপের রেসিপিও কিন্তু আপলোড করা আছে। আমি আই বাটনে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। এখানে আমি 1/2 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, সাথে 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি টেস্টিং সল্ট ব্যবহার করেছি কারণ আগেই বলেছি আমি রেস্টুরেন্ট স্টাইলে এই স্যুপটি তৈরি করে দেখাবো। রেস্টুরেন্টে কিন্তু সাধারণত টেস্টিং সল্ট ব্যবহার করা হয়ে থাকে, সেই জন্য কিন্তু স্যুপের টেস্ট অনেক ভালো আসে, তাই আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর এখানে আমি 2টি ডিম নিয়ে ফেটিয়ে নিচ্ছি। তারপর চুলার জাল কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ডিমটি ঢেলে দিচ্ছি ও চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি ঠিক যেভাবে চিকন করে ঢেলে নিচ্ছি ঠিক সেভাবেই কিন্তু ঢেলে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে, নতুবা কিন্তু ডিম জমাট বেঁধে যেতে পারে। এবার এখানে 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সাথে এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও যে রেসিপিগুলো আপলোড করা হয়েছে চ্যানেলের ভিডিও অপশনে বা প্লেলিস্টে গিয়ে ঘুরে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। একেবারে শেষে আমি পরিমাণ মতো সামান্য লবণ দিয়েছি। এই লবণটি কিন্তু একেবারে শেষেই দিতে হবে, কারণ চিকেন স্টকে পর্যাপ্ত পরিমাণ লবণ আছে। দেখুন ঝটপট হট অ্যান্ড সাওয়ার স্যুপটি কিন্তু তৈরি হয়ে গেল। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করার অনুরোধ রইল। আগামীতে ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে
আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।